রাধিকা, তুমি বাড়িতে সবাইকে জানিয়েছো? আগে তোমাকে না জানিয়ে সবাইকে জানিয়ে দেবো? আমি বাবা মাকে জানিয়ে আসি, ওরা খুব খুশি হবে। আর আমাকে বলছিল ফিউচার নিয়ে প্ল্যানিং করতে। আমি গুড নিউজটা জানিয়ে আসি, ওরা খুব খুশি হবে। আমি আসছি। রাধিকা, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হচ্ছে আমি গোটা দুনিয়াকে চিৎকার করে জানাই যে কর্ণ সেন আর রাধিকা সেন বাবা মা হতে চলেছে। আর রাধিকা সেন, মিসেস রাধিকা সেন ইজ এক্সপেক্টিং। মিসেস রাধিকা সেন ইজ এক্সপেক্টিং। জানিয়েছি। বাবা, কাকা, কাকি, কোথায় তোমরা? কি হয়েছে? সবাইকে ডাকছিস কেন? শিগগিরই এসো প্লিজ। কি রে, সব ঠিক আছে তো? কি হয়েছে? হ্যাঁ, সব ঠিক আছে, মানে খুব ভালো রকম ভাবে ঠিক আছে। আসলে তোমাদেরকে একটা খবর দেওয়ার আছে। আরে কি খবর দেওয়ার আছে? আগে বল বাবা, ভালো খবর না খারাপ খবর? কালি কি আবার কিছু? না না, ওসব নয়, সব ঠিকই আছে। মানে কি করে বলবো, রাধিকা। কোথায় রাধিকা? কি হয়েছে রাধিকা? কি গো, রাধিকা ঠিক আছে তো? না না, রাধিকা ঠিক আছে, মানে কোনো টেনশন। আরে কি হয়েছে সেটা তো বল, খালি তখন থেকে হেয়ালি করে যাচ্ছিস তো। কি হয়েছে? তোমরা খুশি হবে এমন একটা নিউজ দেওয়ার আছে। মানে মা, বলছি তোমরা যেটা চাইছিলে সেটাই। মানে আমরা যেটা চাইছিলাম বলতে? কি বলছিস? কি? মা, তোমরাই তো বলেছিলে একজন খেলাধুলোর সঙ্গী চাইছো। এবার তো বোঝো। মা, হ্যাঁ, হ্যাঁ, সত্যি বলছি? সত্যি। সত্যি কর্ণ? তার মানে আমরা দাদাই আর ঠাম্মু তো চলেছি কি রে? ও মা, কি বলছো কর্ণ? সত্যি? আরে আরে এটা তো শুধু ভালো খবর না রে, বছরের সেরা খবর। সেন বাড়িতে আবার উৎসব হবে, নাচ গান হবে, খাওয়া দাওয়া। আরে ওরে বাবা, আস্তে আস্তে বুড়ো বয়সে নেচে কোমর ভাঙলে নাতনি নাতনিকে নিয়ে ঘুরবে কি করে? কর্ণ, আমি যে কি খুশি হয়েছে তোকে বলে বোঝাতে পারবো না কর্ণ। আমার আনন্দ প্রকাশের কোনো ভাষা নেই। আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি আমি। আমার বৌমা কোথায়? রাধিকা কোথায়? রাধিকা, এই পূজা থালা রেডি কর। রাধিকা, রাধিকা, রাধিকা। কি হয়েছেটা কি? এত হই হুল্লোড়ের কি আছে? কি হয়েছে? এখন হই হল্লা, হইচই, নাচাগানাই হবে। তুমি থাকতে চাইলে থাকো, নইলে যাও। এখন আমাদের জীবনের সবার সেরা মুহূর্ত। আমরা প্রাণ ভরে উপভোগ করতে চাই পায়েল। দেখো, ভুলভাল কথা না বলে কি হয়েছে সেটা ক্লিয়ারলি বলো। আমাদের বাড়িতে এখন নতুন সদস্য আসছে, এখন সারা বাড়িতে সারাক্ষণ নাচা
চই এসবই চলবে। এক সেকেন্ড, নতুন সদস্য মানে? আমাদের বংশধর, সেনবাড়ির নতুন প্রজন্ম। তুমি জেঠিমা হতে চলেছো পায়েল। আমি জেঠিমা হতে চলেছি মানে রাধিকা প্রেগন্যান্ট? খুব ধীরে সুস্থে আস্তে আস্তে নামবে, হ্যাঁ? এখন নামারই দরকার নেই বেশি, যা লাগবে বলবে, আমি ঘরে পৌঁছে দেবো। না মা, আমি সারাক্ষণ ঘরে থাকতে পারবো না। আমি তোমাদের সবার সাথে থাকলেই ভালো থাকবো। আর আমি তোমাকে কথা দিচ্ছি, আমি নিজের খেয়াল রাখবো মা। আমরা সব সময় তোমায় চোখে চোখে রাখবো। জানো রাধিকা, আজ মনে হচ্ছে আমরা পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তোমরা দুজনে আমাদের জীবনের সেরা আনন্দটা দিয়েছ। ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের নতুন প্রজন্ম ভালো থাকুক, সুস্থ থাকুক। বাহ, এবার তো রাধিকার জন্য সোনার সিংহাসন আসবে, তারপর ওকে বসিয়ে পুজো করা হবে, আর আমায় ওর পা ধোয়া জল খেতে হবে। আর রাধিকার বাচ্চা হলে তো সেই রাজত্ব করবে। আর কি, আর এই কালীটাকে আমি নিয়ে আসলাম, সে যে কোথায় কি করছে ভগবানই জানে। একটু ধরতে কর্ণ। দেখি, মা কালীর মন্ত্রপুত ধাগা তোমাকে এবং তোমার সন্তানকে সব সময় রক্ষা করবে সব বিপদ থেকে। কালী পুজোটা হয়ে গেলে আমি রাধা গোবিন্দের কাছে ভোগ দেব তোমাদের দুজনের নামে। এই থাক 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 থাক, কি করছো? এখন একদম এরকম ভাবে নিচু হবে না। এখন শুধুমাত্র ঠাকুরকে প্রণাম করবে আর মনে মনে স্মরণ করবে, বলবে, ঠাকুর দেখো আমি আর আমার সন্তান যেন ভালো থাকি, সুখে থাকি, সুস্থ থাকি। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা।
আশা ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার খুশির খামে এ দিনটাকে জীবন দিল উপহার আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার খুশির খাবে এই দিনটাকে জীবন দিল উপহার কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা বাহ, নাচানাচি গান তো খুব ভালো ব্যাপার। হ্যাঁ রাধিকা ম্যাডাম, ভালো খবর শুনলাম, কংগ্রাচুলেশন। না, নাচ গান হচ্ছে সে তো খুব ভালো কথা, কিন্তু স্টোরি তুমি এত নাচ করছো সবার সাথে, কেসটা কি? আরে ঠিক আছে, এদিকে এসো, লজ্জা পাচ্ছ না, এসো আমাকে একটু বোঝাও কেসটা কি। স্যার, হ্যাঁ প্রথমে বলি আমার নাম শ্যাম সুন্দর। হ্যাঁ, আপনি এদিকে আসুন। হ্যাঁ বলো বলো বলো। বলছিলাম যে আমি আসলে ওই আর কি, মানে আমি আরে আসলে ওই আর কি মানে এই সে কি পরিষ্কার করে বলো না। আমি তো সত্যি কেসটা বুঝতে পারছি না, মানে তুমি যা আনন্দ ফুর্তি করছো দেখে মনে হচ্ছে তুমি বাচ্চার বাবা। না না, মানে তুমি তো কেস্টোরি, বাচ্চার বাবা তো নয়। আসলে যে আসল বাচ্চার বাবা সে তো অফিসে গিয়ে পয়সা রোজগার করছে। হ্যাঁ আচ্ছা, তবে আসল কথা তো বলাই হচ্ছে না। রাধিকা ম্যাডাম, আরে বাপ কত গার্ড! আরে আমি কি বাজে লোক আছে না? আমি যেটা বলতে চাইছি আরে এটাও আছে। আরে আমি তো বাড়ির লোক নাকি? হ্যাঁ সবাই আনন্দ করছে, নাচ গান করছে, আমারও তো ইচ্ছে করে এসব করতে। আরে আর কালির মনটা কিন্তু বড়, এইসব দেখে আমার দিলটাও কিন্তু খুশ হয়ে যাচ্ছে। কিন্তু একটা কথা পরিষ্কার হচ্ছে না যে আমার খাস লোক কেষ্টহরি নাকি শ্যাম সুন্দর সে এত নাচছিল কেন? স্যার আপনি এদিকে আসুন। আবার এদিকে কি বলো না? বলছি তো স্যার, আমাকে সবাই মাল্টি ট্যালেন্টেড বলে, কারণ আমি না একজন বিখ্যাত ডান্সারের বাড়িতে রান্না করতাম, আর উনি আমাকে ভালোবেসে ডান্স একটু আধটু শিখিয়েছিলেন, তাই এনারা আমাকে রিকোয়েস্ট করলেন পারফর্ম করতে, আমি ওই আর কি একটু পারফর্ম করলাম। ভালো ভালো ভালো। হ্যাঁ আরে নাচ করতে তো আমারও ভালো লাগে, তখন একসাথে নাচবো দুজনে, ঠিক আছে তো? কিন্তু একটা আসল ব্যাপার তো বলো না রাধিকা ম্যাডাম। স্যার আমি যেটা বলছিলাম, মানে গার্ডও দিচ্ছ? আরে ছেলের বাবার মতো গার্ডও দিচ্ছ, মানে কি তুমি কি চাইছো বলো তো?
কি 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 কেসটা কি? তুমি তুমি কি চাইছো? তুমি বুঝতে পারছি না আসলে আমার লোক নাকি নাকি রাধিকা ম্যাডামের? স্যার আপনি এদিকে আসুন। হ্যাঁ বলো বলো। বলছি আপনি বোঝার চেষ্টা করুন স্যার, আমি আপনাকে প্রোটেক্ট করছি, আপনাকে প্রোটেক্ট করছি আমি। আমাকে প্রোটেক্ট? প্রোটেক্ট? আমার তো দেখে মনে হচ্ছে রাধিকা ম্যাডামকে প্রোটেক্ট করার চেষ্টা করছো। কি যে বলেন স্যার, আমি আমার মালিককে ছেড়ে শত্রুপক্ষকে প্রোটেক্ট করব? শত্রুপক্ষ? ও রাধিকা ম্যাডাম তো শত্রুর পক্ষ। হ্যাঁ, আপনার শত্রু মানে আমার শত্রু। ঠিক, এই জন্য না আমি তোমাকে এত পছন্দ করি। তুমি তো স্মার্ট ছেলে আছো, দেখতে স্মার্ট ছেলে। ভালো কথা ভালো কথা। কর্ণসেন, তোমার খেলা শেষ, এবার খেলা দেখাবে কালী। সাপ আর বেজির খেলা। শুনছো? বলছি কালীর হাত থেকে কিন্তু আমাদের রাধিকাকে প্রোটেক্ট করতে হবে। কালী চাইবে যেভাবে হোক রাধিকার ক্ষতি করার। দেখো, সবার আগে কালীর মোটিভটা আমাদের জানা দরকার। কর্ণ যদি ওকে ভুলিয়ে বলে সেটা বের করতে পারে না, তাহলে কাজে কাজ হবে। আমার বড্ড টেনশন হচ্ছে গো। দেখো আগে একরকম ছিল, এখন এই অবস্থায় রাধিকার এত স্ট্রেস নেওয়া সেটা তো উচিত হচ্ছে না, বলো? যদি বাই চান্স কিছু হয় তখন? যতক্ষণ ওই কালীকে ডিফিট করা যাচ্ছে না, আমাদের কারোর জীবনে শান্তি নেই। তবে কর্ণ তো সব কথা বলতে গেছে, জাস্ট প্রে করো কর্ণ যেন ওতে কথাগুলো বের করে ফেলতে পারে, তাহলেই হবে। সত্যি বাবা, রাধা গোবিন্দ, তুমি আমার বৌমাকে দেখো, রাধা গোবিন্দ, যেন কোনো ক্ষতি না হয়। স্যার বলছিলাম যে। কি বলছিলে? বলছিলাম আপনি বাড়ির সবাইকে নিয়ে আর ভাবছেন না? দেখলেন তো রাধিকা ম্যাডাম প্রেগনেন্ট, ওদেরকে জব্দ করতে হবে তো। হ্যাঁ, কর্ণসেন, তোমার মুখোশটা যে কালীর সামনে একেবারে খুলে গেছে সেটা তুমি তো জানো না বাচাদন। এবার তোমাকে আমি লেজে খেলাবো। স্যার কি ভাবছেন? না, এখনো অব্দি তেমন কিছু খুব একটা ভাবিনি। কেন স্যার ভাবছেন না কেন? আপনি তো আমাকে বললেন যে আপনি কর্ণ সেনকে খুব হেট করেন। স্যার কিছু একটা প্ল্যান করুন। প্রতিশোধ নিতেই হবে স্যার, প্রতিশোধ নিতেই হবে, তাই না? একদম ঠিক বলেছো কেষ্ট হরি। শ্যাম সুন্দর স্যার। হ্যাঁ, তোমার নাম তো আবার কেষ্ট না। যাই হোক, প্রতিশোধ তো নিতেই হবে, কিন্তু আমার মনে একটা অন্যরকম প্রশ্ন আছে, একটু অন্যরকম। মানে আমার এই প্রতিশোধ ব্যাপারটা নিয়ে তুমি এত টেনশনে আছো কেন? না না, মানে আমি টেনশন করছি না, আমি কিছুই ভাবছি না। কি বলুন তো, এই প্ল্যানটা আমায় জানতেই হবে। কি জানতেই হবে? কারণ আমাকে সব সময় আপনার আশেপাশে থাকতে হবে তো, তাই প্রিপেয়ার থাকতে হবে, সে কারণেই জিজ্ঞেস করছিলাম। ও আচ্ছা। আর নতুন কোনো কিছু করার টাইম পাবে না তুমি কর্ণসেন। এবার শুধু 440 ভোল্টের ঝটকা, ব্যাস খুশ হয়ে যাবে। হ্যাঁ, একটা প্ল্যান তো মনের মধ্যে গুড়গুড় গুড়গুড় করছেই। কি স্যার? সে প্ল্যানটা হলো কোনো প্ল্যান নেই। হ্যাঁ, মানে
আলাদা করে কোনো প্ল্যান নেই। মানে এই যে আমি কোনো প্ল্যান করছি না, এটাই একটা প্ল্যান। আর রাধিকা ম্যাডাম ভাববে বোধহয় প্রতিটা মুহূর্তে আমি কিছু একটা প্ল্যান করছি, ভয় একেবারে সিটিয়ে থাকবে। ও টেনশনে হয়তো অর্ধেক হয়ে যাবে। আর সেটাই তো আমি চাই, সেটাই আমি চাই। শোনো একটা কথা, হ্যাঁ স্যার। এই ভয়টাকে রাধিকা ম্যাডামের মনে আর কনসেনের মনে জিয়ে রাখতে হবে। আমি শুধু চাই আমার ছেলেকে ফেরত পেতে, আর টেনশনের চোটে রাধিকা ম্যাডাম আমার ওইকে আমার কাছে ফেরত দিয়ে দেবে, ব্যাস। আর শোনো, যতদিন এ বাড়িতে আছো আনন্দ ফুর্তি করবে, কোনো কিছু নিয়ে বেশি টেনশন করবে না, ঠিক আছে? খাও দাও, মজা করো, ব্যাস। হ্যাঁ। তার মানে কালী কোনো বড় প্ল্যান করছে না, অভিকে পাওয়াই ওর একমাত্র লক্ষ্য, যেটা আমি আর রাধিকা কোনোভাবেই হতে দেব না। কি হলো, এবার মনে হচ্ছে তুমি বেশি কিছু ভাবছো বিষয়টা নিয়ে। না স্যার, আমি কিছুই ভাবছি না। মানে আমি ভাবছি যে আপনার জন্য কি খাবার নিয়ে আসবো। যাই হোক, আপনি খবরের কাগজ পড়ুন, আমি আপনার জন্য দারুণ খাবার বানিয়ে নিয়ে আসছি। বেশি ঝাল দিয়ে বানিয়ে আনবে, আমি আবার ঝাল খেতে খুব ভালোবাসি। তুমি আমার প্ল্যানের টিকিটাও জানতে পারবে না কর্ণ সেন। এবার তোমাকে বোকা বানানোর পালা।